সিলেটের ওসমানীনগর উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ মাগরিব উপজেলার গোয়ালা বাজারস্থ প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয়ে এই শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদিন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কবির আহমেদ এর সঞ্চালনায় শোক সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার ভূমিকা এবং দেশ ও জাতির জন্য তার অবদান স্মরণ করে বলেন, বেগম খালেদা জিয়া এদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আজীবন আপোষহীন সংগ্রাম করে গেছেন। তার নেতৃত্ব ও ত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তারা মরহুমার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শোক সভা শেষে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য কাজী আবুল কালাম আজাদ। দেশ নেত্রী এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় ওসমানীনগর উপজেলা প্রেস ক্লাবের কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া মাহফিল মঞ্জুর করে। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মেজবাহ, সিলেট জেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল জলিল জিলু, সিলেট জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, গোয়ালা বাজার ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক লোকমান আহমেদ, গোয়ালা বাজার ইউনিয়ন জামায়াতের সহ সভাপতি বশির আহমেদ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি জুবেল আহমেদ সেকেল, আনোয়ার হোসেন আনা প্রমুখ। বাংলাদেশের সর্বত্রই মসজিদ, মন্দির, গির্জায় ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে এই জাতির মানুষ কিন্তু আজকে যে যার মতো করে নেত্রীর জন্য দোয়া করছেন, নেত্রীর জন্য অনন্তকালের জিন্দেগির জন্য সকলেই শুভকামনা করছেন এবং দোয়া করছেন আল্লাহ পাক যেন তিনিকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন। তার অবদান সম্পর্কে আপনারা সকলে অবগত আছেন। আপনারা প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনারা জাতির বিবেক, আপনারা জানেন এই দেশে তিনবার তিনি শুধু ক্ষমতায় ছিলেন না, বেশিরভাগ সময় তিনি রাজনৈতিকভাবে তিনি বিরোধী দলে অবস্থান করে বিরোধী দলের নেত্রী হিসাবে সেই স্বৈরাচার এরশাদের সময় এরশাদ বিরোধী আন্দোলন যখন এই দেশের সকল দল একমত হয়ে যে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, সেই আন্দোলনে অনেক রাজনৈতিক নেতা নেত্রী কিন্তু এখান থেকে খসে পড়েছিলেন, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত বেগম খালেদা জিয়া এই আন্দোলন কিন্তু চালিয়ে গিয়েছিলেন এবং তিনি সফল হয়েছিলেন, যে কারণে ওনাকে সমগ্র এশিয়া মহাদেশ শুধু নয় সমগ্র পৃথিবীর মানুষ, বাংলা ভাষাভাষী সকল মানুষ জানে ওনাকে আপোষহীন নেত্রী হিসাবে জানে। বাংলাদেশের একদম সাধারণ মানুষ থেকে ধরে প্রত্যেকটি মানুষ যাতে অংশগ্রহণ করে দেবেন, মন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন ওনাকে যেন আল্লাহ জান্নাতবাসী করেন।